এই ডাইন হাতের 5টা আঙ্গুলকে আহলে বাইত পাক পাঞ্জাতনের সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আলী, এই ফাতেমা, এই হাসান হুসাইন, এই হলো আল্লাহর রাসূল। দেহতত্ত্বের কথা বলেছি আপনাদেরকে। এই আহলে বাইতের কারণে ডাইন হাতের সম্মানটা আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজিরা মনে কষ্ট নিবেন কিছু বললে। আমি আপনাদের এই প্রোগ্রামের জন্য আজকে নতুন না, আরো 2-3 বার মনে হয় আসছি, আমার মনে আসতেছে। গত বছরের আগের বছর ডক্টর মাহবুব সাহেব সহ এখানে প্রোগ্রাম করে গিয়েছিলাম। আমার পরে সদ্দাবাদের হুজুর কাবলা স্টেজে এসেছে, তা আমি এসার পরে আলোচনা করেছিলাম, এটা আমার মনে আছে। তো এই প্রোগ্রামে আসলে একটু ভালো লাগে। কেন? এখানে নবীজির আহলে বাইতের সম্মানের আলোচনা হয়। অলিকুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর স্মরণে আলোচনা হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী যেমন শ্রেষ্ঠ নবী রাসূলদের মধ্যে, হুজুর গাউসে পাক বেলায়েতের জেদে ওলিদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? বলেন না সন্দেহ আছে? আমার নবীকে শ্রেষ্ঠ করে দিয়েছেন কে? আল্লাহ। বলেন না শ্রেষ্ঠ করে দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীজির নাম হচ্ছে মুহাম্মদ, আর আরেকটা নাম আছে আহমদ। সুবহানাল্লাহ বলি আমরা। নবীজির সম্মান দিয়ে আমার আল্লাহ কোরআন শুরু করেছেন। নবীজির সম্মান দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্ম হালাল জাদার সূচনা করেছেন। নবীজির সম্মান দিয়ে দিন শুরু করেছেন। নবীজির সম্মান দিয়ে রাত্রি শুরু করেছেন। সুবহানাল্লাহ। এই নবীকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছেন। কারণ কি? এই নবী যেই নামটা সর্বপ্রথম জবান দিয়ে বের করেছে, সেই নামটাকে আমার জাতি হিসাবে সারা সৃষ্টির মধ্যে আল্লাহ প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির নাম মুবারক বলেছি, একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হলো আহমদ। মুহাম্মদ যারা আলেম ওলামা আছেন বা ছাত্র ভাইরা আছেন বুঝবেন, মুহাম্মাদের যদি আপনি তাহকিক করেন, মুহাম্মাদের তাহকিক করলে মাদ্দা শব্দ হবে হা মিম দাল। সুবহানাল্লাহ বলবেন। মুহাম্মাদের মাদ্দাটা কি হবে? হা মিম। এবার আসেন কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। বলেন না সূরাতুল ফাতিহা। আমার বাবারা দেশের যারা এটা নাম জানেন না, এই নামটা কিন্তু জানেন আলহামদুলিল্লাহ সূরা। কি ঠিক না ব্যাঠি? এই প্রথম সূরার প্রথম আয়াতের প্রথম লফজ হইল আলহামদুলিল্লাহ। কি ঠিক নাকি ব্যাঠি? বলেন না ঠিক না? আল্লাহ তাআলা প্রথম সূরাটার প্রথম লাইনে প্রথম আয়াতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ শুরু করলেন কেন? আল্লাহ কয় হাবিব গো, আপনার দুইটা নাম আমি আল্লাহ রাখলাম, আপনি আমার একটা নাম রেখে দিলেন। আপনার দিয়া যেমনি আমার সৃষ্টি শুরু, আপনার নাম দিয়া আমি আল্লাহর 104 খানা আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনটাকে করে দিলাম শুরু। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যেই নামগুলো রয়েছে কোরআনুল কারীমে আছে 99 নাম। আল্লাহ শব্দটা জাতি, এই যোগ করলে হয় 100 নাম, কিন্তু অন্যান্য কিতাব খুললে পাওয়া যায়, বিশেষ করে দালালুল খায়রাত খুললে পাওয়া যায় আল্লাহ পাকের নাম এই 100টা নয়, আমার আল্লাহ পাকের নাম আছে 3000 মতান্তর 5000। সুবহানাল্লাহ। এই নামগুলোর মধ্যে মাত্র একটা নাম হইল জাতি, ওই নামটাই হইল আল্লাহ। আর এই নামটা কেন জাতি হইল? উলামায়ে কেরাম প্রত্যেকে একমতে চলে আসলেন, কয় মদিনার কামলিওয়ালা নবীর জবান মুবারক দিয়া প্রথম যেই কথা বাইর হইছে, আমার আল্লাহ কয় এটা আমার পছন্দ হইয়া গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আল্লাহর যত নাম আছে সমস্ত নামগুলো রাখছে আমার মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার মদিনাওয়ালার যত নাম আছে
সমস্ত নামগুলো রাখছে আমার আল্লাহ। আরো জোরে বলুন না। যেমন কালেমা শরীফের মধ্যে একটু মিলান, লা ইলাহা মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতটা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সুবহানাল্লাহ বলবেন। কত সুন্দর সম্পর্ক রেখেছেন আমার আল্লাহ, কত সুন্দর সম্পর্ক রেখেছেন। যেমন কোরআন শরীফে রয়েছে ইন্নাল্লাহা বাসীর সামিউন বাসীর। আল্লাহ কয় আমার নাম হলো সামিউন, আমার নাম হলো বাসীরুন। সুবহানাল্লাহ বলেন। এই নামগুলো আমার আল্লাহ রেখেছেন মদিনাওয়ালা। মদিনাওয়ালারে আল্লাহ নাম রাইখা দিয়েছে আমি তো সামিউন বাসীর, আর আপনি নবী হইলেন নাজির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় সামিউন বাসীর, আমি নাজির হইলেন আপনি। আমি সব শুনি, সামিউন বাসীর যা কয় সব কিছু শুনি এবং দেখি। আপনি নবীও নাজিরুন মানে দেখা, কয় আমিও যা দেখি যা শুনি, আপনি নবীও কিন্তু তা দেখেন। ব্যবস্থা করে দিয়েছেন কে? সূরা ফাতিহাতে আমরা বলি আর রহমানির রহিম, ঠিক কি না? আল্লাহ কয় আমার নবী কয় আর রহমানির রহিম, ও আল্লাহ আপনি দয়াময় এবং দয়ালু। এবার আমার আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেমন সমস্ত সৃষ্টির জন্য রহমান এবং রহিম, আপনি হাবিবুল্লাহরে বানাইলাম সারাটা পৃথিবীর জন্য নয়, শুধু আমার কুল কায়নাত ৮০০০ মাখলুকাত ৮০০০০ জগতের জন্য বানাইয়া দিলাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এত সুন্দর মিল রাখছেন কে? জোরে বলেন রাখছেন কে? এই জন্য আমার ভাই আশিকি হুজুর একটা গজল গাইছেন এইভাবে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন সাহাবারা। যেই ব্যক্তিরা রাসূলকে আমার মতো মনে করে, শুধু আমি আপনাকে এই কথা বলতে চাই, নবীজির ঘাম মোবারকতে সাহাবায়ে কেরাম সুঘ্রাণ পাইতেন আতরের থেকেও আরো বেশি। সুবহানাল্লাহ বলেন না। আমার মতো যে তুমি বলো, আমার আপনার শরীর থেকে যখন ঘাম বের হয়, এই ঘামটা গেঞ্জিতে লাগুক আর পাঞ্জাবিতে লাগুক আর শার্টে লাগুক, যেটাতেই লাগুক, সুঘ্রাণ হয় না দুর্গন্ধ? হ্যাঁ, আপনার বিবির লাগে ঘুমাইতে গেলে যদি গাতের গন্ধ কয়, আপনার কি লাগানোর সম্ভাবনা আছে? কি আছে কিনা? নতুবা প্রথমে আপনি কই করতে পারে হয়তো বা যে গেঞ্জিটা পাল্টাই আসেন, নতুবা খুলে দেন, ওইতে আল্লাহতে আরেকটা আছে এটা গায়ে দেন, একটু তেড়ামি করলেন আপনি রাত্রিবেলায়, অন্তত আর কিছু করতে হারে কার না হারে মাগার আপনার দিকে হিরিগুন দেখি মনে কষ্ট কি যাবে? আরে তোমার থেকে দুর্গন্ধ ও ভাই, তোমার ঘাম থেকে দুর্গন্ধের কারণে দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করে, আর আমার রাসূলের ঘাম মুবারক থেকে সুগন্ধির কারণে আমার নবীর সাহাবায়ে কেরাম ওই সুগন্ধিটা গায়ের মধ্যে বাঁধতো। আর দুর্গন্ধ সুবহানাল্লাহ। তাহলে তুমি আমার নবীকে তোমার মতো কেমনে বলো? বলার কি সুযোগ আছে? আপনাদের কি মনে কষ্ট যাবে আমার কথা? সুযোগ নেই। এই কারণে ভাইজান লিখছেন সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন সাহাবারা। ভাইজান দেখো শুনো মানো হয় আমার কেমন নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বলেন দেখো শুনো মানো আমার কেমন নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান আরো শুনবানি আমার নবীর কাহিনী। বলেন আরো শুনবানি
আমার নবীর কাহিনী জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম বলুন জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম হায় হায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলুন রহমতে সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন সাহাবারা আতর বানায় ভাইজানে ওস্তুনে জান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলুন ওস্তুনে জান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে বলেন নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলেন হতবাক হইল যত সাহাবা মাইজানে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম সবাই কেন আলহামদুলিল্লাহ আপনাদের কি জবান বন্ধ রাখবেন না একটু খুলবেন বলবো একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ভাই বাবারা বন্ধুরা আমি আমার মূল কথার দিকে কিছুক্ষণ পরে যাচ্ছি একটু কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করছি নবীজির শান কত মহান নবীজির মান কত উচ্চ নবীজির ইজ্জতকে আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন কুরআনুল কারীমের আরেক জায়গায় আমার আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় হাবিব ও বন্ধু আমি আপনাকে শুধুমাত্র নবীদের উপরে সম্মান দেইনি মানব জাতির উপরে সম্মান দেইনি জিন জাতির উপরে সম্মান দেইনি গাছপালার উপরে আপনাকে সম্মান দেইনি হাবিব আমার 18,000 মাখলুকাত 80,000 জগৎ যাই কিছু আমি তৈরি করেছি সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনি নবীর সম্মানকে আমি উঁচু করে দিয়েছি সুবহানাল্লাহ আর জোরে কান্না সুবহানাল্লাহ আমরা যখন রাসূলের শান বলি আমাদের কিছু লোক আছে আলেম নামের কিছু লোক তাদের বক্তব্য হয়ে যায় সুন্নিরা নবীর শান বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে তুলে ফেলছে নাউযুবিল্লাহ আর জোরে বলেন না আর আওয়াজ দিয়ে বলুন না ভাই আচ্ছা আমি কষ্ট করতে চাই আল্লাহর কি উপর আছে বলেন না নিচে আছে ডাইন বাম আছে আল্লাহ তো যদি এত কিছুই থাকে তত তিনি শরীক হতেন আকার হতেন বলেন না ঠিক কিনা আল্লাহ কি আকার না নৈরাকার আল্লাহকে কেউ কোনো কিছুর মতোই তুলনা করা সম্ভব বলেন না সম্ভব আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জাতি আছে তার মধ্যে মুসলিমের পরে যে জাতিরা একদম কাগজ কলমে উল্লেখিত সেটা হলো হিন্দু জাতি আমি হিন্দু ভাইদেরকে অ্যাঙ্কার করে কথা বলতেছি না যদি কোনো হিন্দু ভাই শুনেন অ্যাঙ্কার করে বলে না একটু বুঝার জন্য আপনাদেরকে বলতেছি যারা শ্রোতা হিসাবে আছেন শুনতেছেন হিন্দু জাতিদেরকে আমরা কেন মুশরিক হিসাবে জানি কেন তারা তাদের প্রভু যিনি তারা যাকে আল্লাহ মানে তারা যাকে গড মানে তারা যাকে ঈশ্বর মানে তারা তাদের যাকে স্রষ্টা হিসেবে মানে এই ব্যক্তিটাকে তারা নিজের হাতে তৈরি করে ঠিক না বা ঠিক হাতে তৈরি করার পরে তারা এটাকে নাম দিয়েছে ঈশ্বর ভগবান গড আল্লাহ ইত্যাদি কি ভুল বললাম না সঠিক বললাম তো এটা তাদের আল্লাহর কিন্তু আকার আছে বিদায় সে আল্লাহর উপরেও আছে নিচেও আছে ডাইনেও আছে আমি সূরা ইখলাসের মধ্যে প্রতিদিনে তো প্রায় আপনারা নামাজে পড়েন অনেকেই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
তো তুমি এখানে বললা আল্লাহ পাক নিরাকার, তিনি কাউকে জন্ম দেয়নি, জন্ম নেয়নি। তো তুমি ওয়াজের মঞ্চে গিয়ে যখন সুন্নিদের বদনাম করবা, তখন তোমার জবান দিয়ে এই কথাটা কিভাবে আসে? তাহলে তোমার তুলনা তো হয়ে যাচ্ছে সেই মুশরিকের মতো। বলেন না ঠিক কিনা? তোমার সাথে তুলনা হয় কার মতো? মুশরিকের মতো। বলেন না কার মতো? কারণ মুশরিকদেরকে মুশরিক বলা হয় এই কারণে তাদের আল্লাহ হইল আকার, এটা দুনিয়াতে দেখা যায়। আর তুমি আমার রাসূলের শান মানহানি করার জন্য তুমি রাসূলকে আল্লাহর উপরে তুলসী বলে প্রমাণ করো, তাহলে তোমার কথাও বোঝা যায় তোমার আল্লাহও আকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? তো যারা আল্লাহকে আকার মনে করে তারা হলো মুশরিক, আর যারা আল্লাহকে নৈরাকার মনে করে শরীয়তের বক্তব্য তারা হচ্ছে কি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই কথা কি কেউ বললে আপনারা বিশ্বাস করতে পারবেন? বলেন না, বিশ্বাস করতে পারবেন? এটাকে কি আমরা গ্রহণ করতে পারি? কখনো বলেন না, কখনো পারি না, কখনো পারি না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলেন আমিন। আমার নবীকে বিশ্ব নবী বললে এটা ঠিক হয় না। কেন? আমার নবী কোনো একটা বিশ্বের নবী না, আমার নবী দুইটা বিশ্বের নবী না। সামাওয়াতি ওয়াল আরদে, শুধু সাত আসমান সাত জমিনের নবী না, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের নবী। আর যখন না সমস্ত সৃষ্টির নবী। সৃষ্টির সংখ্যা হলো, আল্লাহ সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাত, 80,000 জগৎ। আর যখন না ভাই 18,000 মাখলুকাত, 80,000 জগতের যেমন তিনি হচ্ছেন আল্লাহ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি আমার নবীকে বিশ্ব নবী বলো কিভাবে? নবীকে বিশ্ব বলা, নবী এই বিশ্ব নবী বলা ঠিক? বলেন না ঠিক? অনেক বাইরা দেখবেন বিশ্ব নবী বলে তাক আমার রাসূলকে সম্বোধন করে, শরীয়ত এটাকে সাপোর্ট করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলুন আমিন। এই মনোবাসন নিচ্ছেন আপনারা বাবা? আল্লাহ রাসূলের শান কত মহান। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করলে নবীজির শান পাই, কোরআন শরীফটার কিছু পড়লে আমরা রাসূলের শান পাই। আর যারা রাসূলকে মানতে চায় না, তারা কোরআন তেলাওয়াত করলেই তারা নবীজির বদনাম খোঁজ করার চেষ্টা করে। বলেন না ঠিক কিনা? নবীজির দ্বিতীয় স্ত্রী আমাদের সবার কি হয়? জোরে বলেন না, কি হয়? যার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকাকে একদল রমণী মেয়েরা আয়েশা, আমার মা আয়েশা সিদ্দিকাকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, ও আয়েশা, তোমার ভাগ্যটা অনেক ভালো, তুমি মদিনার কামলিওয়ালা নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা পেয়েছো। সুবহানাল্লাহ বলেন। তোমার নসিব অনেক ভালো, আমরা যাকে স্মরণ করি তুমি তাকে নিয়ে ঘুমাও। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ও আয়েশা, তোমার ভাগ্যটা কত ভালো, আমার নবী যখনই জান্নাতে যাবে তোমরা বিবিদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দিবে। সুবহানাল্লাহ। এ আয়েশা, তোমার কাছে আমি রাসূলের কিছু শান শুনতে চাই, কিছু গুণ শুনতে চাই, নবীজির কিছু সম্মান আমরা শুনতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, হে রমণীরা, হে আমার বান্ধবীরা, হে এলাকার মা বোনেরা, তোমরা আমার কাছ থেকে রাসূলের কি শান শুনবা, আমি তোমাদেরকে কি শান বলবো। আমি যখন রাসূলকে বললাম আপনার কিছু শান আমাকে শিখিয়ে দেন, আমার রাসূল তখনই বলে দিলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনের সম্মানটাই আমার নবীর এক নম্বর শান। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। যেমন আমি বললাম সূরা ফাতিহার প্রথম লাইনের প্রথম আয়াতের প্রথম লফজ নবীজির প্রশংসা। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ প্রশংসা যেমন আছে আল্লাহর, তেমন আছে নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে ভাই? বলেন না, কোনো সন্দেহ আছে? আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি ভালোবাসার কারণে রাসূলের শানে পাই।
আর তুমি যখন রাসূলকে ভালোবাসবে না তখন তুমি দুর্নামটাই পাবে। কি ঠিক না ভাই? ঠিক। আজকের মাহফিলকে আপনারা ভালোবেসেছেন, আপনারা চলে এসেছেন, আপনারা চিন্তা করেছেন ব্যক্তি যা মদর তা হোক, কিন্তু মাহফিল তো কোরআন হাদিসের কথা বলবে। কি ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আর তোমরা যারা ব্যক্তির সাথে রাগ করে দূরে থাকতেছো, তোমরা মাহফিল বুঝো না, এখানে ব্যক্তি বুঝেছো। আমি মানুষ, কর্মে আমার ভুল থাকতে পারে, কিন্তু আমার উদ্যোগ যেটা নিয়েছি এটা কিন্তু ভুল নয়। বলেন না ঠিক কিনা? এই জন্য কোন একজন কবি বলেছেন, তুমি পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আমি আবার গত কালকের আলোচনা বলেছিলাম, আমি সুদখোরকে ঘৃণা করি না, তার কর্ম সুদ খায় এটাকে ঘৃণা করি। আমি কোন সিটারকে ঘৃণা করি না, সে যে সিটারি করে তার এই কর্মটাকে ঘৃণা করি। কারণ কি? এই কর্মটাই খারাপ, কিন্তু এই ব্যক্তিটা এটা বেছে নেওয়ার কারণে আজকে তাকে আমরা খারাপ চোখে দেখতেছি। সে আজকে যদি এটা ছেড়ে দেয়, কালকে সে হয়ে যাবে আমাদের সঙ্গী। বলেন না ঠিক কিনা? এবার বলেন হেদায়েতের মালিক কে? আর যদি বলেন হেদায়েতের মালিক কে? আমাদের কাজ হচ্ছে প্রচার করা। আল্লাহ কয় প্রচার করবা তোমরা, হেদায়েত করবে আল্লাহ। প্রমাণ কি? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিল্লিহু ফালা হাদিয়া লাহু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় হাবিব, আপনারে আমি হেদায়েতের দায়িত্ব দিয়েছি, আপনি প্রচার করবেন। আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। আমি আল্লাহ যারে হেদায়েত করব কেউ তারে পথভ্রষ্ট করতে পারে না, আর যারে পথভ্রষ্ট করে দিব কেউ তারে হেদায়েত করতে পারে না। দেখেন একই সময় রাসূলের সময় আবু জাহেল নবীর দুশমন ছিল, ওমর ফারুক নবীর দুশমন ছিল। কি সন্দেহ আছে কথা? আবু জাহেল দুশমন, ওমর ফারুক দুশমন। আমার কামলিওয়ালা নবী তাদের দুইজনের কথাই কিন্তু চিন্তা নিয়েছেন। চিন্তা নিয়ে আমার আল্লাহকে ডাইরেক্ট বলেন নাই যে আমাকে অমুকরে দেন। আল্লাহকে এইভাবে বললেন, আল্লাহ যদি আবু জাহেল ইসলামে দেন তাহলে ইসলামের শক্তিটা একটু মজবুত হবে, অথবা ওমর ফারুককে ইসলামে দেন, ইসলামের শক্তিটা একটু মজবুত হবে। আপনি যাকে ভালোবাসবেন আমি নবীও তাকে ভালোবাসবো, আপনি যাকে পছন্দ করবেন আমি নবীও তাকে পছন্দ করব। দুইজনের থেকে একজনকে আপনি ইসলামের জন্য আমার কাছে দিয়ে দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইজনের নসিবে হেদায়েত রাখে নাই, রাখছেন একজনের নসিবে, যিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুল করতে দেরি ঘোষণা দিয়ে দিলেন। এই মক্কা মুআজ্জামায় এখন আর গোপনে নামাজ পড়া চলবে না, কারণ ওমর এখন ইসলাম কবুল করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরের নাম শুনলে এখনো শয়তান ভয় পায়। কি জানেন কিনা? যাদের ছোট্ট বাচ্চারা বিছনায় প্রস্রাব করে, আছে না এরকম? কারো নাতি আছে, কারো ছেলে আছে, মেয়ে আছে, এই ব্যক্তিদেরকে শয়তানে ধোঁকা দিয়ে বিছনায় প্রস্রাব করে। আর এই প্রস্রাব থেকে যদি বাচ্চাদেরকে হেফাজত করতে হয়, আপনি হযরত ওমরের নাম এই শাহাদাত অঙ্গুলে দিয়া ওই বাচ্চার নামের মধ্যে 3 বার লিখে দেন, অথবা লিখতে পারেন না ইয়া ওমর শব্দ উচ্চারণ করে 21 বার তার ওই জায়গাতে নামিতে ফু দিয়ে দেন। সেই রাতে যদি আপনি ঈমানদার হন, আল্লাহ আপনার এই কথা কবুল করে, শয়তান তারা ধোঁকা দিতে পারবে। আর ওদের কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থা। শয়তান এখনো কিন্তু ওমরকে বলেন না, ওমরকে। আসুন আমার মূল কথার দিকে ভাই। আহলে বাইতের কথার মধ্যে আমি যাই একটু সামান্য। আহলে বাইতকে আমরা নামাজে সালাম দেই, দেন কিনা? আহলে বাইতকে আমরা দুরুদে সালাম দেই, আহলে বাইতকে আমরা দোয়াতে স্মরণ করি। যদি আহলে বাইতের স্মরণ তোমার ইবাদত বন্দেগীতে না থাকে রে বন্ধু, তুমি যত বড় আল্লামায়ে হও না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হও না কেন, তোমার কোন বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন না, কবুল হবে না।
তাহলে আহলে বায়াতের সম্মানের দরকার আছে কিনা? আহলে বায়াতের সদস্য কয়জন? 5 জন। বলেন না কয়জন? আরো জোরে বলেন কয়জন? 5 জন। এই 5 জনের মধ্যে প্রথম হলেন আল্লাহর রাসূল, এরপরে হযরত আলী, মা ফাতেমা, হাসান এবং মোট কয়জন হলো? 5 জন। এই 5 জনের থেকেই কিয়ামত পর্যন্ত ইসলাম জগতে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 5 বাইরে যারা ইসলামের কাজ করবে এই ব্যক্তিগুলো নবীর দুশমন, আর 5 ভিতরে যারা আছে এরা হচ্ছে ইসলামের বন্ধু। আরো জোরে বলেন না ভাই। এই 5 ভিতরেই 4 তরিকা, কথা বুঝবেন। এই 5 ভিতরেই, আর এই 5 বাইরে আছে এক তরিকা। 5 ভিতরে আছে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। 5 বাইরে আছে শয়তানি তরিকা। কোন তরিকা? কথা কয় না, সব বদ্ধ করে ফেলাইছে। কোন তরিকা? শয়তানি তরিকা আমাদের দেশে আছে না নাই? বলেন না আছে না নাই? মিলাদুন নবীর তাবারক খাইতে দেখবেন খুব ভালো লাগে, আর যখন তার বিরোধিতা করে তখন তারে পায়খানার সাথে তুলনা করে। কি আছে না নাই? বলেন না। আজকের মাহফিলে তাবারক আছে, তাবারক আছে। এই তাবারকটা কি পায়খানা না তাবারক? এটা কি হালাল না হারাম? আচ্ছা বলেন, পায়খানা কি হালাল না হারাম? হালালটাকে হারাম যারা, হারামের সাথে যারা তুলনা করে এদেরকে কি ইমানদার বলা যায়? বলেন না ইমানদার বলা যায়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন না আমিন। ভাইরা, আহলে বাইত কে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, আমার রাসূল সম্মান দিয়েছেন। কেমন সম্মান? আহলে বাইতের একজন হলেন আমার নবী। আহলে বাইতের মধ্যে 2 জন হলেন জান্নাতের সরদার, আবার একজন হলেন সমস্ত মা বোনের সরদার, আর একজন হলেন বেলায়েতের শাহনশাহ। সুবহানাল্লাহ বলবেন না? বেলায়েতের শাহনশাহ হলো হযরত আলী, জান্নাতের 2 জন সরদার হলো ইমাম হাসান এবং হুসাইন, আর জান্নাতের সরদারনি হলেন হযরত মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই আহলে বাইতের যিনি প্রধান আমার রাসূল কামলিওয়ালা নবী, তিনি হচ্ছেন উম্মতের কান্ডার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসরের ময়দানে ইমাম হুসাইনের রক্ত মোবারকটাকে কাফনের আঁচলের মধ্যে লইয়া আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। শুহাদায়ে কারবালার আলোচনা আমি ওয়াজটা করেছিলাম, সম্ভবত ইউটিউবে আছে। আপনার আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বা মাথা তুলে না, আপনার বান্দা তার উম্মতের জন্য কাঁদতেছে, পানা চাচ্ছে। ও আল্লাহ, আপনি আমার আব্বার উম্মতকে maaf করে দেন। আল্লাহ কোনো কথার জবাব দিচ্ছে না। আর তখনই দেখবেন মা ফাতিমা বলবে, আব্বার উম্মতরে maaf করবেন কি করবেন না আপনার এখতিয়ার। আপনার কাছে এই মুহূর্তে আমি বিচারের প্রার্থী হয়ে গেলাম। কারবালার প্রান্তরে আমার হুসাইন কেন শহীদ হয়েছে, কি অপরাধ ছিল তার? আমার হাসান কেন বিষ পানে শহীদের বরকত তৈরের শরবত পান করেছে, তার কি দোষ ছিল তার? এই 2 জনের দোষের শাস্তি এখন করবেন, এই বিচারটা আপনি করবেন। যদি বিচার আপনি না করেন গো আল্লাহ, তাহলে আমাকে এই কথার জবাব দেন, আমার হাসান হুসাইনের এই শহীদের বিনিময়ে আমার আব্বার উম্মতগুলোরে কি জান্নাতে আপনি নেবেন না? সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুব্যবস্থা করে রেখেছেন আহলে বাইতের কারণে কোটি কোটি নবীর উম্মতরা জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমার সাথে বেহেশতের ভিতরে প্রবেশ করে গেল। আর জোরে বলেন না। হাশরের ময়দানে নবীর উম্মতরা তো 73 কাতার হবে, তার মধ্যে সম্পূর্ণ কাতারগুলোকে 3টা ভাগ করা হবে। একটা কাতার এটা বিনা হিসাবে,
সুবহানাল্লাহ বলবেন না? এটার কোনো কি নাই? বলেন না কি নাই? এটা বিনা হিসাব, বিনা হিসাব, আর কোনো হিসাব নিকাশ নাই। তুই জায়গা তোর আর দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় কাতার যারা হবে এই ব্যক্তিদের গুনাহও থাকবে, নেকও থাকবে। এই কাতার ভুক্তদের সামান্য পরিমাণ গুনাহ বেশি থাকবে অথবা সামান্য পরিমাণ নেক বেশি থাকবে। আর এই নেকের কারণে, সামান্য গুনার কারণে যেগুলো জান্নাতে যেতে পারবে না, এগুলাকে আরেকজনের সাথে সম্পর্ক করায় আল্লাহ রাসূল জান্নাতে পাঠিয়ে দিবে। তৃতীয় কাতারে যারা থাকবে এদের গুনাহ বেশি থাকবে, নেক সামান্য থাকবে। হাদিস প্রমাণ করে এই কাতার ভুক্ত গুনাহগার রাসূলের উম্মতগুলোকে ওই নামাজ না পড়ার কারণে, বেশি গুনাহ করার কারণে জাহান্নামে আগে শাস্তি দিবে, পরে শাস্তি শেষ এদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। সিস্টেমটা কি খারাপ না ভালো? অনেক সুন্দর। কি বলেন? অনেক সুন্দর আছে কি না? এই কারণে আমাদের বক্তব্য হলো মরণের আগে হলো রাসূলের উম্মত হয়ে কবরে যাইব। কারণ এটা বুঝে না রাসূল ছাড়া হাসরের ময়দানে কারো কোনো বাহাদুরি, বলেন না কোনো বাহাদুরি। তারা যারা এটা বিশ্বাস করে না তারা আযানের মধ্যে এই লফজটাকে বাদ দিয়েছে, ওয়ারযুকনা শাফাআতাহু। কি বা বলতাম তাদেরকে বলেন, শাব্দিক অর্থের দিকে তাকাইলেও তো আমার আপনার জন্য এটা একদম ফরজ আমি মনে করি। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আপনি পুনরাতে বলতেছেন আল্লাহ কিয়ামতের দিন রাসূলের শাফায়াত আমাদের নসিব করিও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি পুনরাতে বলতেছেন নবীজির শাফায়াত নসিব করিও, আর আপনি বাইরে যেন আপনাকে কেউ ফেসে না ফলাইতে পারে এই জন্য মুনাজাত থেকে এটাকে বাদ দিয়ে বাইরে এসে লেকচার দিচ্ছেন। হাসরের ময়দানে আমার নবীও গুনার বোঝা নিয়ে উঠবো, আমার নবীও কাউকে শাফায়াত করার ক্ষমতা নেই। তা আমার নবীর ক্ষমতা যদি না থাকে নবীর উম্মতের ক্ষমতা আসবে কই থেকে? যারা এই কথা বলে তারা যখন কোন হাফিজিয়া এতিমখানার মাহফিলে যায় তখন তারা এই কথায় উচ্চ কণ্ঠে বলে, আপনার একটা সন্তানকে যদি হাফেজ বানান 10টা আপনার পরিবার থেকে জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। কি বলে কি বলে না বলেন? আমার বক্তব্য যদি রাসূল শাফায়াত করতে না পারে কোরআনে হাফেজ শাফায়াত করবে কোন ক্ষমতার বলে? মনে কষ্ট যায় আপনাদের? আমার নবীর শাফায়াতের ক্ষমতা নাই, কোরআনে হাফেজের শাফায়াতের ক্ষমতা দিবে কে? এগুলো হচ্ছে বদমাশ মার্কা আলেম। এদেরকে কখনো ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। এরা মানুষের ঈমানকে নিয়ে সিনিবিনি খেলতেছে। জোরে বলেন না ঠিক কি না? এবার বলুন শাফায়াতের কান্ডারি কে? আর জোরে বলেন না কে? ছোট্ট সময় আমরা গজল গেয়েছিলাম, ওরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ। কি বাজান আপনারা শুনেন নাই এই গজলটা? ছোট্ট যখন আমরা ছোট ছিলাম তখন আমরা বেশি বেশি এই গজলটা গাইতাম। মুরব্বীরাও দেখতাম আমগুলোকে এটা বেশি বেশি গাইতো। আর অনেকে তখন মনটা এত নরম হয়ে যাইতো, চোখের পানি পড়ার ভাব হয়ে যাইতো। তারা বুঝতো আগের যুগের মুরব্বীরা যে হাসাইতো রাসূলের শাফায়াত না হলে আমার আর তোমার কোনো উপায়। আর বর্তমান সময়ে কয় শাফায়াত নবী করতেই পারত না। মাশাআল্লাহ, ওই তো মুরব্বীরা ভুল করছে। তো আমি এই কথাটা জবাব এইভাবে দেই, মুরব্বীরা 1 নম্বর ভুল করছে তোর মতন অসভ্যের জন্ম দিয়া। কি মনে কষ্ট নিছেন আপনারা? তোর মতো অসভ্যের জন্ম দিয়া ভুল করেছে। কারণ কোন সন্তান বাবা ভুল করলেও ভুল করছে এটা বলার অধিকার নাই। আল্লাহ বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। হে জগতের মানুষ, তোমরা তোমাদের আব্বার মার জবান দিয়ে এমন কুশব্দ ব্যবহার করিও না। যদি করো তাহলে তোমাদের সমস্ত কিছু ধ্বংস করে তোমাকে জাহান্নাম দেওয়া হবে। সুবহানাল্লাহ।
আর জোরে কর না। তোমার বাবা ভুল করলো তো বলতে পারবে না আব্বা তুমি ভুল করছো, তোমার মা ভুল করলো তো বলতে পারবে না মা তুমি ভুল করছো। কারণ যদি বিন্দু মাত্র কষ্টের নিঃশ্বাস তার এই জবান দিয়ে বের হয়, এই নাক দিয়ে বের হয়, এটাই তোমার জন্য জাহান্নামে যাওয়ার একটা ব্যবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি বলবেন যে মুরব্বীরা ভুল করছে? মুরব্বীরা সঠিক ছিল, ভুল করতেছি আমরা, ভুলটা আমরা করতেছি। মুরব্বীদের ঈমানটা ঠিক ছিল আর আমাদের ঈমানের বাজারে আগুন লেগেছে। জোরে বলেন না ঠিক কি না? আমাদের ঈমানের বাজারে আগুন লেগেছে, মুরব্বীদের ঈমানের বাজারে আগুন লাগেনি। মুরব্বীরা যদিও মূর্খ ছিল, তাদের ঈমানটা যাকে বিশ্বাস করছে। আর আমরা বেশি শিক্ষিত হইয়া এখন আমরা নিজেরাই বিশ্বাস করতাম পারি। কি ঠিক বললাম না ভুল বললাম? নিজেকে বিশ্বাস করতে পারে, নিজের প্রতি নিজের বিশ্বাস নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসি ভাই বাবারা, বন্ধুরা, আমি কুরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সম্মুখে খুতবায় আলোচনা করেছিলাম। একটা আয়াতের সামান্য কিছু অংশ সবাই আমার সাথে আবারও তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। এই আয়াতটা 3 পারাতে তিলকা রাসূলের মধ্যে কিন্তু আছে। আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ কয় আমি তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা ঈমানদার, এখন এই ঈমানদারের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। ঈমানদার কাকে বলে? যার ঈমান আছে তার নাম কি? বলেন না, তার নাম কি? এই ঈমানদার, এই ঈমানওয়ালাদের কিছু ক্যাপাসিটি আছে, কিছু ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির মধ্যে কেউ হয় আবেদ, কেউ হয় দরবেশ, কেউ হয় ওলি, কেউ হয় গাউস, কেউ হয় কুতুব, কেউ কুতুবুল আকতাব, কেউ গাউস, কেউ গাউসুল আজম। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে এই লোকগুলার অভিভাবক কে? বলেন না, এদের অভিভাবক কে? আল্লাহ এদের অভিভাবক হইয়া এদের যোগ্যতা অনুযায়ী দরবেশের একটা ডিউটি হয়, আবেদের একটা ডিউটি হয়, ওলির একটা ডিউটি হয়, কুতুবের একটা ডিউটি হয়, কুতুবুল আকতাবের একরকম ডিউটি হয়, গাউসের একরকম ডিউটি হয়, গাউসুল আজমের একরকম ডিউটি হয়। এই ডিউটি দেন কে? বলেন না, কে দেয়? আমার আল্লাহ সব তার বন্ধুদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য কইরা কয়, এদের প্রথম ডিউটিটা আমার আল্লাহ দিছে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কয় এরা অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে, তার মানে গুনাহগার লোকগুলারে গুনার কাছ থেকে বেঁচে বেঁচে, সুদখোরকে সুদের কাছ থেকে দূরে আনবে, ঘুষখোরকে ঘুষের কাছ থেকে দূরে আনবে, বেনামাজিকে তারা নামাজি বানাবে, বেঈমানকে তারা ঈমানদার বানাবে, অসভ্যকে তারা সভ্য বানাবে, যারা বেয়াদব তাদেরকে আদব শিক্ষা দিবে। ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ এই ব্যক্তিগুলো তাদেরকে আলোর রাস্তাটা দেখাইয়া দিবে। আরো জোরে কর না ভাই, সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলারে আমার আল্লাহ ওয়াজ করার ক্ষমতা দিছে। ওয়াজ কারা করবে? সবাই ওয়াজ জানলেও করতে পারবে না। কারণ যেই ব্যক্তিরা ওয়াজ করলে মানুষ তাদের আলোচনা শুই না, অসৎ কাজ ছেড়ে দিয়ে নামাজের দিকে দৌড় দেয়, অসভ্য থেকে সভ্য হয়, অসভ্য থেকে সভ্য হয়, সুদখোর সুদ ছেড়ে দিয়ে সঠিক রাস্তায় চলে আসে, এই রকম ব্যক্তিদেরকে আমার আল্লাহ কয় চাকরি দিলাম, প্রথম তোমরা এবার ওয়াজ করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে কর না ভাই। একটু বাংলাদেশে
বাংলাদেশে যে সমস্ত আল্লাহর ওলিরা এসেছে ওদের দিকে একটু ফলো করেন আপনি। যেমন আমাদের প্রত্যেকেরই পরিচিত বাংলার শাহনশাহ হলো বাবা শাহজালাল, কি ঠিক কিনা বলেন? বাংলার শাহনশাহ হলো বাবা শাহজালাল। তিনি যুদ্ধ করেছেন গোবিন্দ রাজার সঙ্গে। যুদ্ধ করতে গিয়ে তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছেন, প্রমাণ আছে? হ্যাঁ, দেখানছে একটা প্রমাণ। উনি যুদ্ধ করেছেন, তলোয়ার হাতে নেয় নাই। উনি যুদ্ধ করেছেন, কাউকে আঘাত করতে যায় নাই। উনি যুদ্ধ করেছেন, আল্লাহ তারে চাকরি দিয়েছে, আল্লাহর শক্তি বলে তিনি এই দেশে ইসলাম প্রচার করেছেন, যুদ্ধ করেছেন। ভুল না ঠিক? বলেন না ঠিক না ভুল? আমাদের দেশে এক গ্রুপ বাইর হইছে, ইসলামের দাওয়াত দেয়, মানুষকে হত্যা করে। এটা কোন ইসলাম? কি মনে কষ্ট যাবে আপনাদের? কি মনে কষ্ট যাচ্ছে ভাই? এটা কোন ইসলাম? এটা তো মদিনার নবীর ইসলাম। ইতিহাস সাক্ষী দিচ্ছে গাজওয়ায়ে বদর অর্থাৎ বদরের যুদ্ধটার সূচনা লগ্নের যে ভূমিকাটা লেখা আছে, ওই ভূমিকাটা যদি বাইরে একটু তেলাওয়াত করেন, পড়েন, তাহলে বুঝতে পারবেন। যুদ্ধের ময়দানে যখন সমস্ত যোদ্ধারা আবু জাহেলের বাহিনীর সাথে যুদ্ধের ময়দানে রওনা দিবে, আমার নবী সব যোদ্ধারে ডাক দিলেন। 313 জন সাহাবী যুদ্ধ করেছে, এদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, ওদের যুদ্ধ আর আমাদের যুদ্ধ কিন্তু একরকম না। সুবহানাল্লাহ বলেন। ওদের যুদ্ধ আমাদের যুদ্ধ একরকম না। ওদের যুদ্ধ তারা অন্যায় করবে, আমাদের যুদ্ধরা তোমরা কেউ অন্যায় করতে পারবে না। ওরা অন্যায় করলে তাদের অন্যায়ের শাস্তি যেমন আমার আল্লাহ দিবে, তোমরা যদি অন্যায় করো তোমার অন্যায়ের শাস্তি আমার আল্লাহ দিবে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুদ্ধের নিয়ম কি? ওদের যুদ্ধের নিয়ম তো আমরা জানি, কারণ আমরা তো তাদের সাথে একসময় তাদের পক্ষ হয়ে গোত্রে গোত্রে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলুন। আমরা মুসলিম, আমাদের যুদ্ধের নিয়ম কি? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমাদের যুদ্ধের নিয়ম হইল, তোমরা কেউ যারা বৃদ্ধ যুদ্ধের ময়দানে আইছে, শোক হোক, তারা আমাদের বিরোধিতাকারী, তাদেরকে আঘাত করতে পারবে না। তোমরা কোন নারীকে আঘাত করতে পারবে না, কোন শিশুকে তোমরা আঘাত করতে পারবে না, যুদ্ধের ময়দানে ইট পাটকেল ভাঙতে পারবে না, কোন গাছ কাটতে পারবে না। যারা তোমাকে দৌড়াইয়া আঘাত করতে আসতেছে, তোমরা তার প্রতিহত করবে। এই প্রতিহত করতে গেলে যদি তারা মারা যায়, এতে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। বলেন না, এটার নাম কি? আর আমাদের দেশে কোন ইসলাম জারি করে যে একজনকে নিয়ে আমার সভাপতি সাহেব নিয়ে হোতাই জবা করে দেয়? এরকম আছে না নাই? বলেন না, বলেন না, আছে না নাই? এটা কোন ইসলাম? এটা তো মদিনার ইসলাম না, এটা তোমার মন গড়া ইসলাম। কি মনে কষ্ট যায় আপনাদের? বাবা শাহজালাল ইসলামের দাওয়াত দিয়েছেন, তলোয়ার নাই, কিচ্ছু নাই। আপনারা ইতিহাস অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না, কিন্তু আমি শুধু একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। শাহজালাল তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। যখন তিনি সূর্য নদীর পাড়ে আসবেন, আসার সময় হয়েছে, তিনি এসে পৌঁছবেন, এই কিছুক্ষণ আগেই গুরু গোবিন্দ রাজা যে জ্যোতিষীকে নিয়ে তার ভরসা ছিল, জ্যোতিষীরা তারে আগাম কথা কইয়া দিত, গায়েব জানাইয়া দিত। নাউজুবিল্লাহ বলবেন না? জ্যোতিষীরা তারে আগাম জানাইয়া দিত। কিছুক্ষণের মধ্যে শাহজালাল সূর্য নদীর পাড়ে আসবে। যদি আপনি নদীতে কোনো মাঝি মাল্লা না রাখেন, কোনো নৌকা না রাখেন, কোনো ব্যক্তিকে না রাখেন, তাহলে এরা নদীর ওই পাড়ে আটকা পড়ে যাবে। এই পাড়ে তারা আর আসতে পারবে না। এই পাড়ে যদি আসতে না পারে, আপনি গুরু গোবিন্দ রাজার কোনো ক্ষতি তারা করতে পারবে না।
শিখাই দেয় কে? জ্যোতিষী। কন্যা শিখাই দেয় কে? জ্যোতিষী। জাদুকরেরা, আমরা জাদুকর বুঝে না তো, জাদুকরেরা শিখাই দেয়। তারা আগাম কইয়া দিতেছে অমুক জায়গায় আছে, কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে, আপনি এগুলো বন্ধ করে দেন। গুরু গোবিন্দ রাজা লোক পাঠাই দিয়েছে, মাঝি মাল্লা যা আছে সবাই এখান থেকে বাড়ি গেছে, কেউ না। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি কাঁধের মধ্যে নামাজের মুসল্লা ছিল, মুসল্লাটাকে সুরমানুজে ছেড়ে দিয়ে দিলেন। ছেড়ে দিয়ে দেওয়ার সাথে সাথে একটা মুনাজাত দিয়েছেন আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি একজন না 360 জন ব্যক্তি আমরা তোমার ধর্মটার প্রচারের জন্য এই দেশে এসেছি। এখান থেকে এখন ওই পারে যাব, যাওয়ার আমাদের কোনো ব্যবস্থা নাই। তুমি ব্যবস্থা করে দিলে কোন পায়ে কোন কইলে তো হয়ে যায়। আমার এই মাসলাটাকে একটু পার করার ব্যবস্থা করাইয়া দাও। একটা মুসল্লার উপরে বাবা শাহজালাল সহ 361 জন, সুবহানাল্লাহ, 361 এই মুসল্লাটা এই 361 জন লোক লইয়া নদীর পারে। তুমি যে লোক বাবা শাহজালালের বিরোধিতা করো, তোমার 361 জন লাগবে না, তোমারে তোমাদের পুকুরের মধ্যে মুসল্লা একটা দিয়ে তুমি এবারে নেই পারে যাও, দেখি তোমার কিরকম ক্ষমতা আছে। কি যাইতে পারবো? বলেন যাইতে পারবো? আরে ভাও রাখলে তো চুরি করবো, পারবো কি? কারণ তোর ক্ষমতা কতটুকু আছে এটা তো আমরা জানি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। তোর ক্ষমতা হলো কিছু কিছু মাদ্রাসা তৈরি করবে, কিছু মসজিদ দখল করবে, আর ইমানদারের ইমানটাকে চুরি করে রাসূলের দুশমন তৈরি করবে। কারণ তোরা এসি ধর্মের অনুসারী। বলেন না কার অনুসারী? তোরা আহলে বাইতের বিরোধী, তোরা গাউস পাকের বিরোধী। ঠিক, তোদের ডিউটি এটাই। কারণ আপনি তাদের মৃত্যু থেকে একটু ফলো করেন, আমি নাম মেনশন করছি না, আপনি তাদের মৃত্যুটা ফলো করেন। আর যারা ওলি প্রেমিক আল্লাহর ওলি তাদের মৃত্যুটা ফলো করেন। কারণ মৃত্যু মানুষকে বলে দেয় তার কর্মফল কেমন ছিল। কি বলেন ঠিক কিনা? আজকে আপনাদের এখানে তো মেম্বারে হয়ে গেছে, চেয়ারম্যান মেম্বারে হয়ে গেছে। একটা চেয়ারম্যান 5 বছর আপনাদের এই ইউনিয়নে চেয়ারম্যানই করেছে। 2 নম্বর নোয়াগাঁও ইউনিয়নে একটা চেয়ারম্যান, হ্যাঁ ভাটরা, আচ্ছা যাক 10 নম্বর ভাটরা, 10 নম্বর ভাটরা ইউনিয়নে একটা চেয়ারম্যান 5 বছর চেয়ারম্যানই করেছে। পরের বছর আবার সে নমিনেশন নিয়েছে। আপনার সিদ্ধান্ত চলে আসতেছে বিগত 5 বছরে সে কতটুকু ভালো করেছে। বলেন না ঠিক কিনা? একটা মেম্বার 5 বছর আপনাদের এই ওয়ার্ডের মেম্বারই করেছে, আবার সে নমিনেশন নিয়েছে। এখন আপনার বিবিকে প্রশ্ন করা শুরু করেছেন 5 বছরে সে আমার কি উপকার করেছে। যদি আপনার অধিকার না করে আপনি তাকে ক্যান্সেল করে দেন, তোরে আর ভোট দিতাম না। বলেন না ঠিক কিনা? আর যদি আপনার উপকার করে থাকে তাহলে কত হইলো বলেন, এটা ভোট দিলে তো তোরে দিয়াম, কারণ তুই তো আমার বিপদের কালে বন্ধু আছিস। বলেন না ঠিক কিনা? তাহলে একটা লোকের 5 বছরে তার ক্ষমতা যাওয়ার পথে আপনি বিবেচনা করেন তার কর্মফলটা কেমন ছিল। আল্লাহর এই জমিনে যেদিন জন্ম নিয়েছি সেই দিন থেকে যেদিন মৃত্যু হবে, মৃত্যুর সময়ে আমার আপনার কর্মফলটা দেখাইয়া দিবেন কে? জোরে বলেন না, দেখাইয়া দিবেন কে? আর এই কর্মফলটাকে শুরু করবেন মৃত্যু দিয়ে। মৃত্যু বলে দিচ্ছে আপনার কর্মগুলো কেমন ছিল। কি মনে কষ্ট যাচ্ছে আপনাদের? এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, একটা লোক যখন মৃত্যুবরণ করার পরে তার এই চেহারাটা দেখলেই বলা যায় লোকটা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে। তার একজন ছাত্র বলেছিল, হুজুর কিভাবে বুঝবো লোকটা জান্নাতি, কিভাবে বুঝবো লোকটা জাহান্নামী? ইমাম গাজ্জালী কয়, যদি তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায় তুমি বুঝবা লোকটা জান্নাতি মেহমান। আর যদি এটা একদম বিশ্রী কালো হয়ে যায় তাহলে বুঝবা লোকটা জাহান্নামের মেহমান। নাউজুবিল্লাহ কোন না ভাই? কি আমার কথা মনে কষ্ট নিচ্ছেন আপনারা? এবার বলেন তাহলে ওলিদের পক্ষে থাকা দরকার আছে কিনা? বলেন না দরকার আছে কিনা? মুসল্লা দিয়ে 361 জন নদীর এই পার থেকে ওই পারে।
সেখানে মাঝি লাগে নাই, কিস্তি লাগে নাই, নৌকা লাগে নাই, লেগেছে শুধু একটা মাত্র মুসল্লা। ক্ষমতা দিয়েছেন কে? তাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? কারণ ডিউটি তাদের ছিল ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এরা অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর রাস্তা দেখাচ্ছে। এই কারণে আমার আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর হিসাব, সুন্দর মিলে যায়। আর ওদের হিসাব নিকাশ মিলাইতে গেলে ঈমানে নষ্ট হয়। কি বলেন, ঠিক কিনা বলেন? কেউ কেউ আলোচনা করলে আপনার ঈমান তাজা হয়, আর কেউ ওয়াজ করলে আপনার ঈমান ধ্বংস হয়। তাহলে এরা কারা? আল্লাহ কারা? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু মিনান নূরি ইলা যুলুমাত। এরা ওরা কারা? ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের। কাফের কাকে বলে? বাইরে হিন্দুরা কাফের না, খ্রিস্টান কাফের না, বৌদ্ধ এরা কাফের না, নাসারা এরা কাফের না, বিধর্মী এরা কাফের না। এদের এক একটা নাম আছে। কাফের কাকে বলে? যারা প্রথম ঈমান আনার পরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অস্বীকার করে, এদের নাম হইল কাফের। কথা কি বুঝতে পারছি? কাফের নতুন করে মুসলমান হইতে হয় না। কাফের নিজের কুফরি আকীদাকে পরিবর্তন করবে, তাওবাতুন নাসুহা করলে আমার আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর বিধর্মীরা কাফের না, ওরা ধর্ম শেষ করতে হয়। হিন্দুরা কি কাফের না বিধর্মী? বলেন না, এটা কি? তা আপনি কাফের বলতেছেন তাদেরকে কেন? এরা তো বিধর্মী, এরা ধর্মের বাহিরে। এরা যদি তাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসতে পারে, তখন না তারা মুসলিম, তখন তারা ধার্মিক। কারণ ধর্মের বিপরীত কি? বিধর্ম। বলেন, ধার্মিকের বিপরীত বিধর্ম। এদেরকে উল্লেখ করে, অর্থাৎ কাফেরদেরকে উল্লেখ করে এই মুসলিমের মধ্যে যারা নবী ওলি দুশমন, তোরারে আমার আল্লাহ কয়। জুরুকান কে কয়? আর জুরুকান না, কে কয়? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। কয় তোমরা যারা কাফের, তোমাদের অভিভাবক হইল তাগুত। তাগুত বামানা শয়তান। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? ঈমানদারের অভিভাবক হচ্ছে আল্লাহ, আর কাফেরের অভিভাবক হইল শয়তান। বলেন না, কে? আবার আমারে কইেন না আপনি ভারত হিসেবে এটা করে কাফের কোন? আমি কাফের কই না রে ভাই। কইছে কে? বলেন না, কে বলছে? আল্লাহর কথা জানাই দেওয়াতে কি আমার অপরাধ নাকি? না, সাইন কিন্তু সার অসুবিধা নেই। আরে আপনার বাপের বয়সে কি বয়স, সমস্যা নেই। আল্লাহ কয় ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। যারা কাফের এদের অভিভাবক হইল শয়তান। এদের ডিউটি কি? ইখরুজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। এরা এই কাফেরগুলা ঈমানদার লোকদের, অর্থাৎ নূরের দিকের লোকদের, নামাজি লোকদের, রোজাদার লোকদের, ওলি প্রেমিক লোকদের, নবী প্রেমিক লোকদের, এদেরকে ভুল বুঝাইয়া, ভুল সিদ্ধান্ত দিয়া তাদের ঈমানটা নষ্ট কইরা ইলা যুলুমাত, অন্ধকারের দিকে তাদেরকে নিয়ে যাইব। নাউজুবিল্লাহ কইতেন না? এই যারা এই ডিউটি করে, এই লোকগুলাই কয় আমার মুরব্বীরা ভুল করছে দেখে আমি কি ভুল করি? কি কথা বুঝতে পারছি? কয় আর বাবে ভুল করছে, লাই করি জন্য। তোর বাবে কিন্তু ইলান নূর মিনাজ যুলুমাত ইলান নূরে আসিল, আর তুই কিন্তু এখন মিনাজ যুলুমাত, তুই এখন হয়ে গেছ মিনান নূরে ইলা যুলুমাত। মানে তোর বাবে অন্ধকার থেকে আলোতে আইছি, আর তোর নসিব হইল তুই আলোর মধ্য থেকে এখন